আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে হাত রুমাল ফ্রক আপনারা কাটিং এবং সেলাই করবেন। তো যে কাপড়টা দিয়ে আমি হাত রুমাল ফ্রকটা তৈরি করব ওই কাপড়টা আমি বাস করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি এক সাইড থেকে আমি টপসের জন্য আমার যে উপরের ইয়েটা ওইটার জন্য আমি কাপড়টা বাস করে নিলাম সাইড পার্টে 2 পিস কাপড়। এখানে হচ্ছে উপরের পিসটা আমি 16 ইঞ্চি দেব, আর পোর্ট হচ্ছে 7, আমার আর্ম হোলের ডিপও হবে 7। এখানে হচ্ছে আমি 1 স্কেল পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম, আর এখানে বক্স করে নিলাম বগলের তলটা। এখানে হচ্ছে আমার 40 ইঞ্চি বডি, 1 ইঞ্চি আমার সেলাইতে যাবে, টোটাল হচ্ছে 44 ইঞ্চি সাইড পার্টে, আর কোমরটা হচ্ছে 40 ইঞ্চি। এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে নিচটা থেকে আমার বগলের তলের দিকটা আমি একটু রাউন্ড করে দিচ্ছি, আর এখানে কাঁধের যে পোর্টের যে দিকটা এটা গলাটা 3 ইঞ্চি বাদ দিয়ে আমি বাকিটা একটু অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল অনুসারে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার উপরের পার্টটা প্রায় কমপ্লিট পর্যায়ে কাটি। এখন হচ্ছে আমি আমার যে রুমালের যে দিকটা এই দিকটা আমি কেটে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমার এখানে যে কোমরের দিকটা, এই কোমরের দিকটা অনুসারে আমার এই কর্নারটাতে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে সাইড পার্টে 2 পিস কাপড় হবে। এখানে হচ্ছে আমার এই দিকটাতে যতটুকু হবে আমি এই দিকটাতেও আমার ততটুকু নিয়ে নিতে হবে, কারণ হচ্ছে রুমাল হচ্ছে সব দিকে সমান থাকতে হবে, নয়তো সুন্দর হবে না। আমি এই কর্নারটা কেটে নিলাম, আর বাকি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার রুমালের ইটা কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি সাইড পাশটাতে ব্ল্যাক কাপড়ের বিট দিব, সেজন্য সাইড দিকটা আমি মেপে যতটুকু কাপড় প্রয়োজন ঠিক ততটুকু কাপড় আমি কেটে নিব। বাদ দিয়ে আমি কতটুকু পরিমাণ চওড়া দিতে চাই ওই চওড়া অনুসারে বাদ দিয়ে কেটে নিচ্ছি। আমার বাস দেওয়া কমপ্লিট, এখন কেটে নিচ্ছি। বন্ধুরা, এরকম ধরনের স্টাইলিস্ট বা বিভিন্ন ধরনের সেলাই টাইপিং বা অন্য যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি হাতার জন্য কাপড় নিয়েছি। এখানে হচ্ছে হাতার লম্বা আমি 13 ইঞ্চি দিচ্ছি। মেন হাতাটা আমার স্টাইলিস্ট হবে, আর চওড়া দিচ্ছি 8 ইঞ্চি। তো এখানে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এখানে হচ্ছে হাতার শেপের জন্য আমি 3 ইঞ্চি নিচ্ছি। হাতার মুখ নিচ্ছি আমি 6 ইঞ্চি, 5 ইঞ্চি হবে মুখ, 1 ইঞ্চি হচ্ছে সেলাইতে যাবে, টোটাল 6 ইঞ্চি। হাতার মুখ থেকে আমার 3 ইঞ্চি থেকে যে ইটা হচ্ছে ওটা আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। কাটিং আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি হাতাটাকে একটু স্টাইলিস্ট করে করব। তো এটা হচ্ছে আমার ব্ল্যাক কাপড়টা আমি 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 13 ইঞ্চি নেওয়ার পরে এটাকে আমি কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমার এখানে হচ্ছে আমি 6 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। 6 ইঞ্চি থেকে আমার হাতার মুখ যতটুকু অতটুকুর মধ্যে একটা দাগ দিলাম, আর হচ্ছে এদিক থেকে একদম কর্নার পরিমাণ একটা দাগ টেনে দিলাম। এখন এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতাটা এরকম টাইপের হবে। তো এটা হচ্ছে আসলে অনেক সুন্দর একটা হাতা, এটাকে আমরা কচু হাতাও বলে থাকি, কচু পাতা হাতা আর কি বলে থাকি। তো আমার কাটিং কমপ্লিট, এখন আমি সেলাই করে নিচ্ছি। তা আমি গলাটা আগেই রেডি করে ফেলেছি, আপনাদেরকে স্টিচ করে দেখিয়ে দিলাম। গলা
করার জন্য কিভাবে আপনারা স্টাইলিশ গলা বা বক্রম দিয়ে কিভাবে গলা করবেন সেটা আমার ভিডিওর আমি আগে করে দিয়েছি। আমার টাইমলাইনে আপনারা ঘুরে এসে দেখে আসতে পারেন কিভাবে আপনারা বক্রম দিয়ে গলা করবেন, কিভাবে ডিজাইন করবেন, ডিজাইনের চড়া কতটুকু দিবেন সে সম্পর্কে সব আইডিয়া আমার দেওয়া আছে। এখন হচ্ছে আমার কাজ লাগানো কমপ্লিট, আমি হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতাটা লাস্টেও জয়েন করতে পারেন। তো এটা হচ্ছে আমি হাতাটা আগেই জয়েন করে নিচ্ছি। হাতাটার মিডল অবস্থা যাতে মিডলেই থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার কর্নারগুলোতে প্রবলেম নেই, আপনার কর্নারগুলো একটু বড় ছোট হতে পারে আপনার ভিডিও অনুসারে, এটা কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমি কোমরের দিকটা আমি জয়েন করে দিচ্ছি। কোমরটা লাগিয়ে না আমার প্রায় কমপ্লিট পর্যায়ে। যে দিকটাতে আপনারা আমার একটু বোঝাতে আমি যদি অক্ষম হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন দিকটা আপনারা বুঝতে প্রবলেম হয়। তো এখন হচ্ছে আমার যে কোমরের যে ফিতাগুলো ওগুলো আমি সেলাই করে নিচ্ছি। এটাকে সেলাই করে উল্টিয়ে নিতে হবে সেমভাবে দুইটা ফিতায় আমি সেলাই করে নিচ্ছি। এটাতে অবশ্যই সিঙ্গেল সেলাই করে নিলেই চলবে, সমস্যা নেই। তো এটাকে যে কোনো শিক বা শলা বা যে কোনো টাইপের দিয়ে শক্ত কিছু দিয়ে আপনারা এটাকে উল্টিয়ে নিতে পারেন। তো এটাকেও আমি সেমভাবে উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিতাগুলা উল্টানো কমপ্লিট পর্যায়ে। এখন হচ্ছে আমি হাতাটা আমার যতটুকু দরকার আমি 5.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো 5.5 ইঞ্চি অনুসারে হাতা থেকে আমি বডিটা জয়েন করে দিয়ে এখানে কোমরের মধ্যে আমি ফিতাটা অ্যাটাচ করে দেওয়ার জন্য ফিতাটা দিয়ে আমি উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। সেটা একেবারে আমার রুমালের লাস্ট মাথা পর্যন্ত সেলাইটা করে দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে করে আমি অপোজিট সাইডটাও সেলাই। দেওয়ার চেষ্টা করবো বা নতুন করে আবার ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন হচ্ছে আমি হাতাটা মুখে এটা লাগিয়ে নিচ্ছি। এটা বাস্কেট করে আমি এটাকে হাতার মতো করে এটাকে
উপরের দিকটাতে আমার মিডল বরাবর রেখে উপরের দিকটা আমি সেলাই করে নিচ্ছি। উপরের দিকটাতে আমার থাকবে যে পাইপিং যে দুইটা মুখ মিলবে, ওই মুখটা হচ্ছে আমার উপরের দিকে থাকবে। এগুলো তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবে। তো আমার হাতার ইটা করা কমপ্লিট। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হাতা এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে নিচের দিকের জন্য যে ভিটের জন্য যে কালো কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম, ওই কালো কাপড়গুলো আমি অ্যাটাচ করে নিচ্ছি। সব দিকটাতেই অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করে নিয়ে পসিবল হলে আপনারা অবশ্যই লক করে নেবেন। আর যদি লক করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা চাপ সেলাই করে নিলেই হয়ে যাবে। বাট লকটা করে নিলে আপনারা কাজটা একেবারে পাকাপোক্তভাবে হবে। সেটাই হচ্ছে আপনারা এটা জয়েন দেওয়ার পরে লক করে নেবেন। যাদের লক করা পসিবল, যাদের লক আছে, তারা লক সেলাইয়ের যেই কিভাবে আপনারা সুতা অ্যাটাচ করবেন লক সেলাইতে, সেটা আমার আমি ভিডিও করে আপলোড করে রেখেছি। আপনারা আমার আপলোড করা ভিডিওগুলোতে ঘুরে আসলেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার জামাটা কমপ্লিট। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।